আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে রান্না করতে চলে আসছি আমার খুব পছন্দের মুরগির চামড়া, আর এগুলো হচ্ছে খাসি মুরগির চামড়া। সেই জন্য কড়াইতে তেল ঢেলে দিয়েছি। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো লাড়াচাড়া করে যখন অর্ধেক ভাজা হয়ে আসবে তখন হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। কারণ আদা রসুন বাটা ছাড়া কোনো তরকারি অতটা ভালো মজা লাগে না বা ভালো হয় না রান্না। সেই জন্য পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিব, একটু ভেজে নিব পেঁয়াজের সাথে আদা রসুন বাটাগুলো। তারপরে হচ্ছে যে যখন আদা রসুন বাটাগুলো কড়াইতে লেগে আসবে তখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব, হালকা যেন লেগে না যায়। তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছি, এতটুকুই হলুদ ছিল কারণ হলুদ গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল। এবার পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর পরিমাণের বাইরে মরিচের গুঁড়ো দিব কারণ আমরা এটা অনেক ঝাল খাবো। কিন্তু মরিচের গুঁড়োগুলোতে অতটা ঝাল নাই, যতটা লাল ততটা ঝাল নাই, সেই জন্য অনেক বেশি পরিমাণে দিতে হয়েছে। এটা নিয়ে আবার কেউ কিছু বললেন না। তারপরে হচ্ছে পানি দিয়ে কষাই নিব যেন মশলার কোনো গন্ধ টন্ধ না আসে। তারপরে হচ্ছে যে চামড়াগুলো ঢেলে নেব, এটার মধ্যে কষাবো চামড়াগুলো, ময় মশলাগুলো ভালো করে উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে নিব। তারপরে এটা ঘুরে দিব সিদ্ধ হওয়ার জন্য। খাসি মুরগির চামড়া সিদ্ধ হইতে এমনিতে অনেক সময় লাগে, একদম বটের মতো মনে হয়, আর খেতে খুব ভালো লাগে। যে আমার এটা 50% হয়ে এসছে। তারপরে এখন আবার ঘুরে দিব যেন এটা বাকিটা সিদ্ধ হয়ে যায়। যে এবার ঘুরে দিব কারণ এটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে, একদম গরুর বটের মতো, আর খেতেও গরুর বটের মতো লাগে। যে আমার এটা হয়ে এসছে, এবার হচ্ছে খাওয়ার পালা। এটা খেতেও খুব টেস্ট লাগে, যারা ট্রাই করেন নাই তারা ট্রাই করে দেখতে পারেন, একদম গরুর বটের মতো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।